অবশেষে আমরা আইনত ভাবে বিবাহ করেই ফেললাম। এখন আমরা আইনত স্বামী স্ত্রী, আমাদেরকে কেউ আর চাইলেও আলাদা করতে পারবে না। ফাইনালি আজ আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিলাম। কিভাবে আমরা কোর্ট ম্যারেজ করলাম সেই গল্পটাই আজকে তাহলে বলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার বউ পূজা দেওয়ার জন্য ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছে। এতদিন তো আমি পূজা দিতে পারিনি, আজকে থেকে এই দায়িত্বটা সেই নিয়ে নিল। আমাদের ঠাকুর ঘরটাও খুব খারাপ হয়ে গেছে, দেওয়াল থেকে মাটি পড়ে যাচ্ছে, টিনগুলোর অবস্থাও খুব খারাপ। ঠাকুর ঘরের পাশাপাশি বাড়ির বাইরেটাও যত্নের অভাবে জঙ্গল এবং ঘাসে ভরে গেছে। সেটা দেখার পর আমি ঘাসগুলোতে বীজ দেওয়ার জন্য জেঠুদের বাড়ি থেকে বীজ দেওয়া মেশিনটা নিয়ে আসছি। নিয়ে আসার পর ড্রামটার ভিতর জল ঢুকিয়ে তারপর বিষের প্যাকেটটা ছিঁড়ে জলের সাথে মিক্স করে নিলাম। তারপর তোমাদের আদরের বোন মানে আমার বউ একটু লবণও দিয়ে দিল, কেননা লবণ দিলে ঘাসগুলো আরো তাড়াতাড়ি মারা যাবে। তারপর আমার বউ বলল যে বালতিটা দিয়ে জল ঢুকালে সেই বালতিটা একটু মেজে দাও। বউয়ের কথা শুনে আমি একটু বালতিটা মেজেও দিলাম। তারপর এক এক করে সব বালতিগুলোতে জল ভরিয়ে রাখলাম। আমাদের কলে বেশিক্ষণ জল থাকে না, জল দিয়ে জল বের করতে হয়, ওই জন্য একবার জল বের করলে বেশি করে জল ভরিয়ে রাখার চেষ্টা করি যাতে পরে জলের অসুবিধা না হয়। তারপর দেখলাম মা শুয়ে হাতের ব্যায়াম করছে, আর মিষ্টু মানে আমার বউ পূজা দেওয়ার জন্য জল নিচ্ছে। পুজোর জল ভরিয়ে নিয়ে আবার সে ঠাকুর ঘরে ঢুকেছে। তারপর একে একে ঠাকুরকে তেল সিঁদুর দেওয়ার পর ফুল দিচ্ছে। তারপর ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে বাড়ির ঠাকুরের পুজোটা করে নিল। তারপর আমি ঘাসগুলোতে বীজ দিয়ে দিচ্ছি। মা অসুস্থ হওয়ার পর বাড়ি ঘরটার দিকে নজরই দেওয়া হয়নি, এতটা ঘাস জঙ্গল যে কিভাবে হয়ে গেছে খেয়ালই করিনি। এখন মিষ্টু আসার পর সবকিছু ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। আমার বীজ দেওয়া আর ওর পুজো দেওয়া হয়ে গেলে এবার একটু আমাদের খাবার বানাতে লেগে গেলাম। অনেকটাই বেলা হয়ে গেছে আর মাকেও খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি এক তরকারি ভাত রান্না করতে লাগলাম। মিষ্টু ভাত বসিয়ে নিয়ে সাথে আলু আর পটলটাও কেটে নিয়েছে। আজকে আলু পটলের তরকারি রান্না করবে। সে রান্না করছিল তাই আমিও ওকে হেল্প করার জন্য মশলাগুলো বেটে দিচ্ছিলাম। মশলা বাটা শেষ হয়ে দেখি তার ভাত হয়ে গেছে। তারপর সে তরকারি রান্না শুরু করে দিয়েছে। তারপর তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য দুইজন রেডি হচ্ছিলাম, আর আমি ওর শাড়ির কুচি ধরে দিচ্ছিলাম। ও শাড়ি ঠিক করছিল আর আমি এদিকে ডকুমেন্ট গুলো ব্যাগে রাখছি। মাকে খাওয়াতে হবে তাই ও মাকে খাওয়ানোর জন্য ভাত মেখে নিচ্ছে। ও মাকে খাইয়ে দিচ্ছে আর আমি ভাবছি এগুলো সত্যি না আমি স্বপ্ন দেখছি। আমি সবসময় ভাবতাম যে মেয়েকে আমি বিয়ে করব সে যেন আমার মায়ের বৌমা না হয়ে নিজের মেয়ে হয়ে আসে। হয়তো সে স্বপ্নটা নিজের চোখের সামনে সত্যি হতে দেখছি। মা আমাদের দিকে জিজ্ঞাসা চোখে তাকিয়েছিল যে আমরা কোথায় যাচ্ছি। আমি বললাম যে আজকে আমরা রেজিস্ট্রি করতে যাচ্ছি। মাকে আমরা বিদায় জানিয়ে টোটো চড়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। রেজিস্ট্রি অফিসের বাইরে অনলাইনের দোকানে আমরা রেজিস্ট্রির জন্য প্রাথমিকভাবে আবেদন করছি। তারপর আমরা সুস্থ মস্তিষ্কে নিজেদের স্বইচ্ছায় সব নিয়ম মেনে ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য দুইজন রেজিস্ট্রি কাগজে সই করলাম। রেজিস্ট্রির কাজ শেষ হওয়ার পর টোটোতে উঠলাম। আমার দুই বন্ধু আমাদের রেজিস্ট্রির কথা শুনে আমাদের সঙ্গে দেখা করতে আসছে। আমাদের রেজিস্ট্রি ম্যারেজে খুশি হয়ে তারা বলল চলো সবাই মিলে মিষ্টি মুখ করা যাক। সেই মতো মিষ্টির দোকানে সবাই মিলে মিষ্টি মুখ করলাম। আমার টোটোওয়ালা বন্ধু আমাদের সংসার চালানোর জন্য আমাদের তেজপাতা উপহার হিসেবে দিল। আমার বন্ধু বিয়ে করছে, আজকে রেজিস্ট্রি অফিস থেকে করার পরে সংসার গুছাই দেওয়ার জন্য এই যে তেজপাতা দিলাম। বুঝলে বুঝপাতা না হলে তেজপাতা। আচ্ছা বৌমাকে গুছিয়ে দিল নাকি?